اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যা রব্বে করিম আমাদেরকে আজকে জুম্মাবারের আমার দিকে দেখেন জুম্মাবারের এই গুরুত্বপূর্ণ ইবাদতে শরীক হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিশেষ করে নিউজ 24-এর কল্যাণে দেশে প্রবাসে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশেষ করে ঘরের মা ও বোনেরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সম্মিলিত কণ্ঠে প্রাণ খুলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস 12 মাসের মধ্যে একটি মাস হলো রবিউল আউয়াল মাস। রবিউল শব্দের অর্থ আমরা জানি যে অনেকগুলো কাল আছে, হেমন্তকাল, বসন্তকাল। সকল ঋতুর মধ্যে বসন্তকালটা হলো অত্যন্ত চমৎকার, যেখানে না শীত না গরম, আরাম আর আরাম মানুষ ফিল করে। এটা হলো কালের মাঝে একটা চমৎকার একটি সময়। ঠিক 12 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হলো রবিউল আউয়াল মাস, যে রবিউল মানে বসন্তকাল, অর্থাৎ জগতের বসন্তকালে, এই জগতের উন্নত কালে, উন্নত সময়, বছরের মধ্যে শ্রেষ্ঠতম সময় আল্লাহ পাক শ্রেষ্ঠ মানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দুনিয়ার এই জগৎটাকে অন্ধকার ছিল আলো দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কবি বড় সুন্দর বলেছেন, রবিউন বি রবিউন বি রবিউন রবিউন বি রবিউন বি রবিউন ওয়া নূরুন ফাওকা নূরুন ফাওকা নূরি। কবি বড় চমৎকার বলেছেন, রবিউন বি রবিউন বি রবিউন, বসন্তের পরে বসন্ত, বসন্তের পরে বসন্ত, অর্থাৎ চান্দ্র মাসের রবিউল আউয়াল মাস এত উজ্জ্বল মাস, এত চমৎকার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সময়ে জগতের বুকে পাঠিয়ে নূর দ্বারা, আলো দ্বারা জগৎটাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটু পেছনে তাকাই, যে রাসূলের আগমনের মাস উপলক্ষে আল্লাহ পাক জগৎটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, কিভাবে শিরক মুক্ত করেছেন, করবেন, কিভাবে অন্ধকার মুক্ত করে আলো দ্বারা ভরপুর করবেন, এর কিছু নমুনা রাসূলের আগমনের আগেই জগতের বুকে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সাধারণত বুঝি, আমার দিকে তাকান সকলে, যদি কখনো কোনো জায়গাতে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আসে, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান আসেন, তাহলে কয়েকদিন আগ থেকেই ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার রাস্তাঘাট সব পরিষ্কার করা হয়, অনুরূপভাবে নিরাপত্তার চাদরে ঢাকা হয়। কথা বলেন।
ঠিক রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে দুনিয়ার মানুষ এক জায়গায় গেলে কয়েকদিন আগ থেকে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 40 বছর আগে আল্লাহ পাক জগৎকে এই সংবাদ দিচ্ছেন যে রহমতে আলম আসতেছে, তোমাদের বাতিল শক্তি দূর হয়ে যাবে। তার নমুনা কোথায় আমরা পেয়েছি? সূরাতুল ফিল। আলম তারা সূরাতুল ফিল, এই সূরার নাম কি? কথা বলেন না কেন? আমার দিকে তাকাইয়া কথা বলে, এদিক সেদিক তাকাইলে তো কথা বুঝবেন না। সূরাতুল ফিল, ফিল মানে কি? কিচ্ছু জানে না। ওই দিন আগে খেলা হয়েছে, খেলোয়াড়দের নাম ঠিক মতো বলতে পারে। কোরআনে কারিমের একটা সূরার নাম সূরাতুল ফিল। ফিল মানে হাতি। ফিল মানে কি? হাতি। আর বলবেন কখনো বলবেন না ফিল মানে কি? সূরাতুল ফিল মানে ফিলের নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, হাতির নামে একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। কিন্তু হাতির সাথে আমাদের কি সম্পর্ক? স্বাভাবিক কারণে অবুঝ মানুষের এই ধরনের প্রশ্ন আসতে পারে। আল্লাহ পাক সূরাতুন নাহাল মধু পোকার নামে সূরা নাযিল করেছেন। যে মধু পোকার সাথে আমাদের কি সম্পর্ক? আল্লাহ পাক এর থেকে একেবারে তুচ্ছ মধু পোকার থেকে ছোট মাকড়সা, মাকড়সার নামে সূরা নাযিল করেছেন সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। তাহলে বুঝেন, এগুলোর নামে সূরা নাযিল করে এগুলোর ফজিলত বয়ান করার উদ্দেশ্য নয়। এখানে আল্লাহ পাক বিভিন্ন উপমা দেওয়া, বিভিন্ন মেসাল দেওয়া আমাদেরকে বোঝানোর উদ্দেশ্য। যেমন ধরেন সূরাতুল ফিলের কথাটা পরে আসতেছি। সূরাতুন নাহাল এই সূরা হলো সবার আগে, মানে মধু পোকার নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। কেন? মধু পোকার এত গুরুত্ব হয়েছে যে মধু পোকা গুরুত্ব সহকারে যে মধুটা আহরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর মাঝে আমার আপনার জন্য মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা রেখেছেন। মৃত্যু ব্যতীত সকল রোগের কি রেখেছেন? শেফা রেখেছেন। সত্য হলো এই মধুটা আসল মধু হইতে হবে। বর্তমানে তো মধু পাওয়া যায়, মধু পোকাও পাওয়া যায়, আসলটা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বালতি বইলে নিয়ে আসে, হ্যাঁ, মধু পোকা উঠতে থাকে, চাকও বাঁচতে থাকে। মূলটা খুঁজতে গেলে দেখা যায় মূলটা নেই, মধুর আবার চাষও হয় বিভিন্ন জায়গাতে। এই ধরনের মধু না, যে মধুর সরাসরি মধু পোকা নিজেরা বিভিন্ন ফুল থেকে আহরণ করে জমা করেছে, আর যে ব্যক্তি মধুর চাকা কাটে সেখান থেকে কেটে একেবারে বিশুদ্ধ পেয়েছে, সেটা সাইগুল লিশারিবিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, পান করতেও আরাম, এই আরাম জাতীয় খাবার দিয়ে শরীরের সমস্ত রোগ আল্লাহ তাআলা দূর করে দেন। মধু পোকার বিধান কি জানেন? এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে। আল্লাহ পাক এই মধু পোকাকে আমাদের খেদমতের জন্য রেখেছেন। ওদের মধ্যে বিভিন্ন ভাগ আছে। এক ভাগ মধু আহরণ করবে, এক ভাগ রাস্তা পাহারা দিবে, এক ভাগ বাসা পাহারা দিবে, এক ভাগ বাসা নির্মাণ করবে, এক ভাগ ভিতরে থাকবে, এক ভাগ গোয়েন্দাগিরি করবে। ওদের মধ্যে নেতা হলো রানী মধু। রানী মধু পোকা এটা হলো নেতা। এর কাছে সাথে সাথে রিপোর্ট চলে আসে। বর্তমান দুনিয়ার মধ্যে দেখেন না, মুহূর্তের মধ্যে রিপোর্ট চলে আসে জগতে কি করতেছে। ঠিক রানী মধু পোকার কাছে মুহূর্তের মধ্যে রিপোর্ট চলে আসে। গোয়েন্দা বাহিনী যারা আছে তারা বলে দেয় যে সে যে মধু পোকা বাসা নির্মাণ করছে সে মধুতে হাত দিতে পারবে না। যেই ব্যক্তি মধু আহরণ করে সে ময়লা জায়গায় বসতে পারবে না। একজনের কাজে আরেকজন যদি বাধা দেয়, একজনের কাজে আরেকজন যদি যুক্ত হয়, তাদের বিধানে তাহলে অর্থাৎ এই লোককে আর বাঁচায় রাখা যাবে না। তার ময়লার মধ্যে বৈশা যদি সে মধুর মধ্যে বসে যায়, মধুটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একে আর বাঁচায় রাখা যাবে না। এত কঠিন সত্য পালন করে এই মধু পোকা উম্মতের আমার আবার খেদমত করছেন মধু দিয়ে। এই জন্য আল্লাহ পাক বলেন, মধু পোকাকে এই বিধান দিয়েছি যে তোমরা আমার উম্মতের, আমার বান্দার খেদমত করো, আমার হাবিবের উম্মতের খেদমত করো। আর তারা সুস্থ হইয়া এই মধু পোকা খাইয়া, এই মধু পোকা কি বলে মধুটা খাইয়ে তারা আমার ইবাদত করছে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এ হলো সূরাতুন নাহাল।
আবার আনকাবুত তাহলে মাকড়সা এই সূরা কেন নাযিল করলো? মধু পোকারটা তো বুঝলাম, মাকড়সা আল্লাহ পাক বলেছেন যে মাকড়সার জাল দেখছেন না? মাকড়সার জাল বিভিন্ন জায়গাতে এটা অনেক মোটা হয়, তাই না? আন্দাজ করে এটা কি অনেক মোটা হয়? হ্যাঁ, ঝড় বায়ু ইত্যাদি থেকে মানে দুনিয়ার মধ্যে সবচাইতে কি বলে একেবারে হালকা, একেবারে সহজ, একেবারে তুচ্ছ হলো মাকড়সার জাল দিয়ে যে ঘর পোড়া। ওরা বলে ঠিক কিনা? পাত্তা না? হ্যাঁ, কি করে একটা ইয়া দিয়ে তো একটা চাক্কা দিয়ে বাইরে হলো। আল্লাহ তাআলা বলেন এই যে মাকড়সার জাল দেখতেছো, যেরকম পাতলা, যেরকম অস্থায়ী, যেরকম ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জগৎটাও তার থেকেও আরো বেশি ক্ষণস্থায়ী। মাকড়সার জালের উপরে যেমন ভরসা করা যায় না, দুনিয়ার উপরে কি করা যায় না? ভরসা করা যায়। কি ভাই, মাকড়সা আপনি ঘর বানাবেন, মাকড়সা জাল দিয়ে চাপ দিবেন, এসাদিকে বৃষ্টিকে রক্ষা করতে পারবে? পারবে না। সুতরাং এই দুনিয়াও দুনিয়ার জগতের মানুষকে বুঝাচ্ছে মাকড়সার জাল যেমন তোমাকে হেফাজত করতে পারবে না, দুনিয়ার মহব্বত তোমাকে আল্লাহ পাকের আযাব থেকে হেফাজত করতে পারবে না। তোমাকে হেফাজত করবে, রক্ষা করবে একমাত্র আল্লাহ পাকের ইবাদত। 3 নম্বর বলতেছিলাম, ওইগুলো তো লম্বা চড়া ঘটনা বোঝার জন্য বলতেছিলাম। 3 নম্বর কি বলতেছিলাম? সূরাতুল ফিল, হাতির নামে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন হাতির নামে সূরা দিয়ে এটা বুঝাইছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে 40 বছর আগে আব্রাহা বাহিনী, যাদেরকে বলা হয় হস্তি বাহিনী, হাতির বাহিনী, আমাদের এই জগতে যত ধরনের প্রাণী আছে সব প্রাণী থেকে বড়, শক্তিশালী, মোটা, এটা হলো কে? হাতি। কে? হাতি। এরপরে গন্ডা, এগুলো বড় বড় প্রাণী। তো আব্রাহা বাহিনী ঘোড়া ব্যবহার করে নাই, হরিণ ব্যবহার করে নাই, ওট ব্যবহার করে নাই, গন্ডার ব্যবহার করে নাই, হাতি নিয়ে আসছে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। কি নিয়ে আসছে? হাতি নিয়ে আসছে। আমি পুরো ঘটনা যাচ্ছি না, বুঝার জন্য বলতেছি। বাইতুল্লাহকে সে ধ্বংস করবে, কারণ তার পাওয়ার আছে। মনে রাখবেন, জগতের তাম জাহানের যত পাওয়ার আছে, যত ক্ষমতা আছে, যত প্রভাব আছে, যত প্রতিপত্তি আছে, এগুলো আল্লাহ পাকের কাছে মশা, মাছি, মাকড়সার জাল তুচ্ছ থেকে তুচ্ছ। আল্লাহ পাকের কাছে এগুলোর কোনো দাম। কথা বুঝতেছেন? হস্তি বাহিনী মনে করতেছে তার প্রভাব আছে, তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, এগুলো দিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করে দেবে। তো সে তার দেশ থেকে মক্কা শরীফে আসতেছে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। মক্কা শরীফের কাছ পর্যন্ত আসতে পারে নাই, দূরে তাঁবু টানাইছে। তাঁবু টানাইয়া মক্কাবাসীকে বুঝাচ্ছে। কি বুঝাইতেছে? যে আগামীকালকে তোমাদের বাইতুল্লাহকে আর রাখা হবে না। সুতরাং আমরা তাঁবু স্থাপন করতেছি, বুঝো তোমরা যারা যারা নিরাপদ আশ্রয় যেতে চাও, সুযোগ আছে, আমাদেরকে বাধা দিও না। দেখো না কত বড় হাতির বাহিনী, কত বড় এই সেই আমরা নিয়ে আসছি। এটা বলে মক্কাবাসীকে বোঝাচ্ছে। বাইতুল্লাহ শরীফের দায়িত্বে মোতাবল্লি যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ পূর্বপুরুষগণ, ওনারা আব্রাহা বাহিনীর এই দাপট দেখে তার কাছে গিয়ে, ওনাদের ভিতরে তো ভয় নাই, আব্রাহা বিভিন্নভাবে ভয় দেখাইতেছে, আমি এই, আমি সেই, আমি ওই সই। তো মোতাওয়াল্লি সাহেব বলতেছেন, বাদশাহ আপনি আমাদের গরু ছাগলগুলো ধরে নিয়ে আসছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আপনি ক্ষমতাবান, পাওয়ারফুল, এগুলো দিয়া দেন। তাহলে আব্রাহা বলতেছেন কাবা শরীফের ব্যাপারে কিছু বলবেন না? উনি বলতেছেন যে আমরা গরু ছাগলগুলোর মালিক, এগুলো চাইতে আসছি। আল্লাহ পাক ওয়াসফাভাবে মালিক বানিয়েছেন, কিন্তু কাবার মালিক তো আমরা নয়। কাবার মালিককে আল্লাহ, যার ঘর তিনি রক্ষা করবেন, যিনি মালিক তিনি কি করবেন? রক্ষা করবেন। এই কথা শুনলে আব্রাহার ভেতরে যে সাহস ছিল পুরা 100, এটা 50-এ ভাগছে। কয় এত তাপর থেকে তো ভয় পায় না, এত কিছু করতেছে তারপরেও কি পায় না? ভয় পায়। উনি বলেন আমি হলাম গরু ছাগলের মালিক, এগুলো দিয়ে দেন, কাবার মালিক আল্লাহ। কিন্তু আসছে, যাইতে তো পারে না, তার যে নিয়ত এগুলো পুরা করতে হবে। আর এই পুরা করার উদ্দেশ্য হলো গন্ডির ভিতরে আসা। আল্লাহ পাক বলেন যে তাঁবুর ভিতরে তাকে শেষ করবো না, সকালবেলা নামার পরে হাতির বাহিনী লয়ে নামছে,
তো যখন নামছে দেখতেছে ওই দিক থেকে একবারে কালো মেঘের মতো কি যেন আসতেছে, সবাই দেখতেছে। এখন যারা বুঝার তারা বুঝতে পেরেছে, মক্কায় যারা বসবাস করছেন, আমরা বাহির তো বুঝতেছে না। ওরা যখন কাছে আসছে, ওখান থেকে ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল পাখি, আপনারা নাম শুনেছেন, আসলে এগুলোর নাম আবাবিল পাখি না, ছোট্ট ছোট পাখি মুখের মধ্যে ছোট্ট পাথর নিয়ে আসছে। যে পাথরের কোনা হলো তিনটা, কয় কোনা? তিন কোনা, তিন কোনা বিশিষ্ট পাথর নিয়ে আসছে। ওখান থেকে পাখি আস্তে করে ছেড়ে দিচ্ছে। যে ব্যক্তি হাতের উপরে ছিল তার মাথার উপর দিয়া মাথায় পড়ছে, ভিতর দিয়া গিয়া হাতের ভিতর দিয়ে গিয়ে নিচে পড়ে গেছে। আর যে ব্যক্তি হাতের উপরে ছিল সেও সাথে সাথে ধ্বংস হয়ে গেছে, হাতিও ধ্বংস হয়ে গেছে। এমন ভাবে ধ্বংস হয়েছে, কারণ যখন পাথর পড়তেছে তখন তো তাদের তো হুঁশ নাই, দিক বিদিক ছুটাছুটি করতেছে। সেটাই আল্লাহ তাআলা বলতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ পাক হস্তি বাহিনী যারা আল্লাহর সাথে বড় বাহাদুরি করতে চেয়েছিল, আল্লাহর ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের পরিণাম কি হয়েছে আপনি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা ষড়যন্ত্র করেছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর ঘরকে উঠাইয়া দিবে। তারা ষড়যন্ত্র করেছিল আল্লাহর জমিন থেকে দিনকে সরাইয়া দিবে। তারা ষড়যন্ত্র করেছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর ঘর, যেখানে আল্লাহ ইবাদত করা হয়, এই ঘর রাখবে না। আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, কিভাবে ধ্বংস করেছেন? তাদের উপরে আল্লাহ পাক তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া দিয়েছেন, পাথর দিয়া, ছোট্ট ছোট্ট পাথর দিয়া তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আল্লাহ বলেন যে তাদের কেমন ভাবে ধ্বংস করা হয়েছে, যেমন দূষিত কোনো ময়দান যেখানে পশু পাখি বিভিন্ন ভাবে দৌড়াদৌড়ি করেছে, সকালবেলায় সারা রাত্র দৌড়াদৌড়ি করেছে, সকালবেলা দেখা যায় তৃণলতা বিভিন্ন ভাবে বক্ষিত তৃণলতা ঘাস পাশ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। ঠিক এমন ভাবে আল্লাহ পাক হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন। দেখা গেল পরবর্তীতে যে ময়দানের মধ্যে কারো হাত, কারো পাও, কারো নাক ইত্যাদি পড়ে আছে, ছিন্ন ভিন্ন করে কঠিন ভাবে আল্লাহ পাক মর্মন্তুক ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে বোঝাচ্ছেন, ও জগতের মানুষ, ইসলামকে টিকায় রাখার চেষ্টা করো, সাহায্য পাইবা। ইসলামকে মজবুত করে ধরো, সাহায্য পাইবা। ইসলামের সাহায্য করো, সাহায্য পাইবা। ইসলামের উপরে অটল থাকো, সাহায্য পাইবা। ইসলামকে যদি ধ্বংস করার চেষ্টা করো, তুমি ধ্বংস হয়ে যাবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগে রাগে ইজ্জত ভর ফরুজা, চরাগে রাগে ইজ্জত ভর ফরুজা, এসে কস্তম জানাশির হিশাশ বসুজা। কবি বড় চমৎকার বলেছেন। আপনারা যারা দোকানদারি করেন, এখন তো লাইট আছে, কারেন্টের লাইট দিয়া বিভিন্ন ভাবে রাত্রিতে অন্ধকারকে দূর করেন, ব্যবসা বাণিজ্য করেন। কিন্তু গ্রামে গঞ্জে বাজারগুলোতে কি আছে? বড় বড় কেরোসিনের লাইট। কি ভাই, কপি কপি আছে না? হারিকেন, কোনো জায়গাতে হারিকেন আছে, আবার হারিকেনের আলোতে যথেষ্ট হয় না, পরে বাতি আছে। আচ্ছা বলেন, এই বাতিকে যদি এক ব্যক্তির দাড়ি মনে করার বড়, হ্যাঁ যদি ফু দিয়ে নিভাইতে চায়, যার আলো বেশি, এটাকে হাতের বাতাস দিয়া বা বিভিন্ন ভাবে নিভাইতে হয়। যদি মুখ দিয়া, মুখটাকে কাছে নিয়ে ওইটাকে নিভাইতে চায়, তাহলে বাতি নিভবে না, ওর দাড়িতে আগুন লেগে ওই বেলা সাক্ষাৎ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝানোর জন্য বলতেছি, ইসলামের যে বাতি, এই বাতি তো আল্লাহ পাকের তরফ থেকে দুনিয়াতে আসছে। এই বাতিটা এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল যে এই বাতিটাকে যুগে যুগে যারাই চাইছিল নিভাইতে, ও ধ্বংস হয়ে গেছে। বাতি কিন্তু নিভে নেয়, নিভানো সম্ভব। ইসলামের বাতিটা তো তাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আগমনের আগে জগৎবাসীকে বুঝাচ্ছে যে ইসলাম শক্তিশালী, ইসলামের রক্ষা
করার জন্য যে খানকাগুলো, যে মার্কাজগুলো, যে মসজিদগুলো আছে, এগুলো খুঁটি বড় মজবুত, বড় শক্তিশালী। এগুলোর সাথে সম্পর্ক রাখবা, বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাইবা, হালাক হয়ে যাইবা। তার প্রমাণ হলো সূরাতুল ফিলের এই ঘটনা। কথা বুঝতেছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও জগতের মানুষ, শুনে রাখো, তুমি যদি আল্লাহ পাকের মহব্বত পেতে চাও, দুনিয়া এমন কোন মানুষ নাই যেই মানুষগুলো যদি আল্লাহ পাকের তাওহীদের উপরে অটল অবিচল থাকে, ওই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহ পাকের মহব্বত চায়। দুনিয়ার মধ্যে বিভিন্ন ধর্ম এখন ভাগ হয়ে গিয়েছে। বেশিরভাগ ধর্ম আল্লাহকে মানে, কেউ কেউ শরীক করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক শরীককে পছন্দ করেন না, কিন্তু আল্লাহ পাককে সকলে মানে। ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে তাদের ধর্ম বিশ্বাস হলো যে আল্লাহ হলেন বড় খোদা, তারা নিজেরা হাত দ্বারা বানায় এগুলো ছোট খোদা, এগুলো আল্লাহর কাছে সুপারিশ করে। এটাও শিরিক, অনেক বড় শিরিক। কথা বলেন ঠিক কিনা? জগতের সকল ধর্মে কিন্তু আল্লাহ তাআলাকে মানে, কেউ ভগবান, কেউ গড। কথা বলেন, কিছু কিছু আছে মানে না, সে ভিন্ন কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সাথে কাউকে শরীক করাটাকে আল্লাহ পাক পছন্দ না। আল্লাহ পাক বলেন, এই মুশরিক ইসলাম থেকে খারিজ, এই মুশরিক দিন থেকে খারিজ, এই মুশরিক জাহান্নাম। আল্লাহ আরো দমক দিয়েছেন, সকল গুনাহকে আল্লাহ মাফ করেন, যে শরীক করে তাকে আল্লাহ কি করেন না, মাফ করেন না, ক্ষমা করেন। এজন্য জগতের মানুষকে বুঝাচ্ছেন, ও জগতের মানুষ, তোমরা যদি আমার মহব্বত পেতে চাও, তাহলে নবী তোমাকে যা বলে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলে তা অক্ষর অক্ষরে মানো। মনে চাইলে মানো না, অক্ষর অক্ষরে কি করো, মানো। যা বলেন, যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন, তা তুমি মানো। যেমন উনি কি বলেছেন, নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, মানুষের কাছে ইসলামের বাণীগুলো প্রচার করেছেন, সেটাও আল্লাহ পাকের হুকুমে। এক সময় মক্কাবাসীকে দাওয়াত দিয়ে পাহাড়ের কাছে নিয়ে গিয়েছেন, তাদেরকে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, হে মক্কাবাসী, শুনে রাখো, আমি যদি বলি তোমাদের কাছে বড় বিপদ আসতেছে, বড় আযাব আসতেছে, চতুর্দিক থেকে আযাব তোমাদেরকে ঘেরাও করে নিচ্ছে, তোমরা বিশ্বাস করবা? আমরা বিশ্বাস করব। এগুলো বলার পরে যখন বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শরীক করো না, মূর্তিগুলোর থেকে সরে আসো, এক আল্লাহর পথে, এক দ্বীনের পথে আসো। তখনই তারা বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য কি আমাদেরকে জমা করেছ? কথা ঠিক, মানতে পারলাম না। কথা বলেন, কথা ঠিক। তাহলে সর্বপ্রথম নবীজির দাওয়াত ছিল কিসের? শিরিক মুক্ত সমাজের। সর্বপ্রথম নবীজির দাওয়াত কি ছিল ভাই? শিরিক মুক্ত সমাজের, আল্লাহর উপরে আস্থা। সর্বপ্রথম নবীজির কি ছিল? দাওয়াত ছিল। শিরিক মুক্ত সমাজ বলতে আমরা কি বুঝি? আমরা চাকরির উপরে ভরসা করি, ঘরের উপরে ভরসা করি, মানুষের উপরে ভরসা করি। কথা বলেন, নামাজ রোজা সব করি, কিন্তু এগুলোর উপরে ভরসা করি। আপনি যদি এগুলোর উপরে দিল থেকে আস্থা রাখেন, এটাও তো এক ধরনের শিরকের কাছাকাছি চলে যায়। কারণ বাঁচানোওয়ালা কে? আল্লাহ। খাওয়ানোওয়ালা কে? আল্লাহ। দেওয়ালা কে? আল্লাহ। সকল কিছুর মালিক আল্লাহ। এগুলোর উপরে যদি আমরা আস্থা রাখি, তাহলে এটা এক ধরনের শিরকের কাছে চলে যায়। শিরকে খাফি বলা হয় এগুলোকে। এজন্য মুমিনের ঈমান হলো এত মজবুত যে তার কাঁধে যদি কোনো কারণে তলোয়ার রাখা হয়, ওই অবস্থায়ও বলবে, তলোয়ার যে ব্যক্তি রেখেছে সে যদি বলে আল্লাহর সাথে শরীক করো, ওই অবস্থায়ও বলবে, এরা আল্লাহর সাথে শরীক করতে পারবো না, প্রয়োজনে জীবন চলে যাবে, আমার আল্লাহ আমার সামনে আছে। যে ব্যক্তির ঈমান এত মজবুত, সে হলো প্রকৃত ঈমানদার, সে হলো প্রকৃত ঈমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে আলোচনার খোলাসা হলো, নবীজির সর্বপ্রথম দাওয়াত হলো শিরিক মুক্ত সমাজ, শিরিক মুক্ত জীবন গড়া। 2 নম্বর, শিরিক মুক্ত যদি কোনো ব্যক্তি থাকে, তো ওই ব্যক্তির জীবনে তাওহীদের উপরে যেমন
চলা সহজ হয়, তাওহীদের উপরে চলতে গিয়া নবীজির আদর্শের উপরে চলাও তার জন্য কি হয়? সহজ হয়। কথা বুঝতেছেন? আমরা নবীজিকে ভালোবাসি, এমন ভালোবাসি জীবন থেকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আসেন তো এরকম। এখন যদি বলি যে ভাই নবীজিকে তো আপনারা ভালোবাসেন, আমরা সবাই ভালোবাসি, আজকের থেকে ওয়াদা করেন যারা দাঁড়িয়ে রাখেন না দাঁড়িয়ে রেখে নেবেন, করা যাবে? হ্যাঁ, এটা কি নবীজির সুন্নত না? নবীজির সুন্নত। তো নবীজিকে আপনি মহব্বত করেন তো এটা দিয়া, আমি মহব্বত করি, সব করি, কিন্তু দাঁড়িয়ে রাখলাম না, তো নবীজির মহব্বত আশিকে নবী হইলেন কিভাবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করেন, বোঝার জন্য বলতেছি, কারো যদি এই দাড়ি না রাখা অবস্থায় জীবনটা চলে যায়, নবীজির সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ফাইনাল সিদ্ধান্ত, এটা ফাইনাল, এটা কোনো আপনার কাছে ইয়া করা হয় না, এটাই ফাইনাল সিদ্ধান্ত। নবীজি যার জন্য সুপারিশ করবেন তিনি জান্নাতে যাবেন। এখন আপনি আল্লাহ না করেন দাড়ি ছাড়া কবরে গিয়েছেন, তো এইটা নিয়েই তো যে যেমন মারা গিয়েছে সে ওইভাবে উঠবে, এরকম না যে কবরে গেলে শুয়ে শুয়ে দাঁড়িয়ে উঠবে। কথা বুঝেন না? বোঝার জন্য বলতেছি। ঠিক যার যেমন অবস্থা, যে হালাতে তিনি ইন্তেকাল করেছেন ওই হালাতে তিনি উঠবেন। এখন এটা ছাড়া নবীজির সামনে যদি দাঁড়ান, নবীজিকে সুপারিশ করবে? নবীজি বলেছেন তিনি দাঁড়ে হাত দেন সে যেন আমার কলিজায় হাত দেন, যিনি দাড়ি কাটে সে যেন নবীজির কলিজার মধ্যে ছুরি চালায়। এত মারাত্মক ভাবে আমাদেরকে বলার পরেও কিভাবে চুল কাটার আগে দাড়ি কাটে? কথা বলেন, তাহলে আমরা আশিকে নবী হইলাম কিভাবে? কথা বলেন, পোষ কাটার আগে কি কাটে? দাড়ি কাটে। যার যেমন বুঝ, দাড়ি কাটতে রাখে মোষ। কথা বলেন ঠিক কিনা? মোষটাকে বড় বড় করে রাখে। ভাই আমরা প্রকৃত অর্থ বোঝার জন্য বলতেছি, আপনি বুঝলেন যে আপনি তো আশিকে রাসূল, দাড়ি আপনার কি সমস্যা? মাঝে মাঝে আমি তো কয়েকজনকে বলি, হুজুর ঘরের বউ তো দাড়ি পছন্দ করে না, আমার বুড়ো মনে করে। তাহলে বইয়ের মহব্বতে নবীর সুন্নাত আমি তরক করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি প্রকৃত ঈমানদার কিভাবে হইলাম? অথচ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম, হাদিসের কথা, বুখারী শরীফের কথা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, কখনো না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যখন তার কাছে জগতের সকল কিছু থেকে আমি বেশি প্রিয় হব। আল্লাহ তাআলা বলেন নবীজিকে যদি কেউ পাইতে চাও, আমাকে যদি কেউ পাইতে চাও, তাহলে অবশ্যই নবীজির সুপারিশও পেতে চাও, অবশ্যই নবীওয়ালা জিন্দেগি যাপন করতে হবে। নবীওয়ালা জিন্দেগি যাপন মানে হলো নবীর উপরে, নবীর সুন্নতের উপরে চলতে হবে। আমরা কি করি এখন? যে সুন্নত, কিছু সুন্নত আছে আরামে সুন্নত, যুবকরা বাদ খেয়ে ঘুমানো, এটা সুন্নত, এটা পালন করি। যেটা কষ্ট এটা পালন করি না। যেটা আমার মন মতো হয় সেটা পালন করি, যেটা আমার মন মতো হয় না সেটা কি করি না, পালন করি না। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো অনেকের কাছে হয়তো একটু অন্যরকম মনে হচ্ছে, বাস্তবতা কি তাই? আপনি যেই কাজে করেন না, আপনি রিক্সা চালান, বরং যেই লোকের দাঁড়িয়ে আছে মানুষ তার উঠে তার গাড়ি ব্যবহার করে বেশি। আপনি তরকারি বিক্রি করেন, মানুষের আস্থায় কারণে হয়, কথা এটার জন্য আপনি দাঁড়িয়ে রাখবেন না। কথার কথা বাধা কোথায়? স্ত্রী যদি না বুঝে তাকে বুঝান যে তোমার কারণে আমি নবীর সুন্নাত তরক করতে পারবো না, তোমার কারণে আমি ইসলাম থেকে সরতে পারবো না, তোমার কারণে জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। বুঝান। না বুঝাইতে পারলে যদি না আপনি ব্যর্থ, এই স্ত্রীকে, স্ত্রী আপনার পরিচালক নয়, আপনি স্ত্রী পরিচালক। কথা বলেন ঠিক কিনা? বিবাহ আপনি করেছেন, আপনি বসেন নাই, আপনার আচরণে বোঝা যায় আপনি বিবাহ বসেছেন, করেন নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, জগতের মানুষ, পুরুষ, তার মধ্যে পৌরুষত্ব থাকবে, যেন প্রকৃত পুরুষ। এ কথাগুলো বুঝতে হবে। এই জন্য নবীর সুন্নাত অনুযায়ী চলা। আজকে যে কথাগুলো বললাম বোঝার চেষ্টা করি, আমলের চেষ্টা করি। জগতের মাঝে অনেকে বলে চাকরির সমস্যা, না, চাকরির সমস্যা না। যে চাকরির সমস্যা, আমার নবীর সুন্নাত, ওই চাকরি থেকে সরে আসেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ওয়ারদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহর জমিনে রিজিকের অভাব নাই। যেই জায়গাতে নবীর সুন্নাত নাই সেখান থেকে সরে আসেন, আল্লাহ আপনাকে ডবল বারাকাত দিয়া আল্লাহ কর্মের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত